শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে প্রায় 4 দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, আর এই ভিডিওটা যেদিন শিব পুজো সেই দিনের ভিডিও। তো যাই হোক, শরীরটা ভালো না লাগার কারণে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, যেদিন শিব পুজো ছিল সেই দিনও আমার সকাল থেকেই কেমন যেন লাগছিল, ভালো একদমই লাগছিল না। আর আজকের দিন আমার আর আমার ননদের একসাথে শিব পুজো করারও কথা ছিল। তো শরীরটা ভালো লাগছিল না বলে আর আমি পুজোটা করলাম না, কেননা রাত জাগতে হবে, উপোস থাকতে হবে। আমার শরীরে সত্যি এগুলো সহ্য হবে না। আমার এমনি রাত জেগে পুজো করতে ভীষণই ভালো লাগে, সাথে যদি আমার ননদের মতন পার্টনার হয় তাহলে তো সত্যি ভীষণই ভালো লাগে। কিন্তু কি করব বলো, শরীরটাই চলছিল না। আজকে শিব পুজো যেহেতু, এর জন্যে আমার শাশুড়ি মা এই যে এসে বলছে যে উনি উঠানটা লেপবে। 2 দিন আগেই উঠানটা লেপা হয়েছিল, কিন্তু যতই উঠান লেপা থাকুক দেখবে পুজোর সময় সবাই কিন্তু ঘর উঠানটা লেপা পূজা করে। তো যাই হোক, এই কাজের ভারটা আমাদের উপরে দেন না, কারণ হচ্ছে ওনার উঠানটা উনি ওনার মতন করে লেপতে চায়, আর কারোর লেপা পূজাটা ওনার পছন্দও হয় না। তো বলতে পারো ওনার উঠানের উপরে আলাদাই অধিকার আছে, সেই অধিকারটা উনি কাউকেই দিতে চায় না। এর মাঝে অনেকটা গ্যাপ গিয়েছে, সকালবেলা ঋষিকাকে পড়াতেও এসেছিল ভাই, তো পড়িয়ে চলে গিয়েছে। এখন আমরা সবাই মিলে টিফিন করে নিচ্ছি। পূজা সকালে করেছিল রুটি, সুজির হালুয়া, আর কালকে সেই নিরামিষ তরকারি রান্না করেছিলাম। আমি নিরামিষ তরকারি দিয়ে রুটি খাবো, আমার ওই মিষ্টি জিনিস দিয়ে একদমই রুটি খেতে ভালো লাগে না। সকালের টিফিনটা হয়ে গিয়েছে, এখন আমি এই যে এই বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সকালবেলা ঋষিকা যেমনটা পেরেছিল গুছিয়ে নিয়েছিল, এখন ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি। আর এই যে বালিশের কাভার, কোল বালিশের কাভারগুলো, এগুলো এখন আমি ভিজিয়ে দেব। আমার কাছে বালিশের কাভার, কোল বালিশের কাভার এক সেট করেই আছে, এক্সট্রা কোনো কাভার নেই। তো এটাই খারাপ লাগে যে এক্সট্রা থাকলে ভালো হতো, যে আমি একটা কেচে দিলে আর একটা পরিয়ে দিতে পারতাম। যাই হোক, কোনো দিন যদি সেটা সম্ভব হয় হবে, কিন্তু এখন হয়ে পারে না বলে আমার নিজেরই খারাপ লাগে। এই যে সব কিছু খুলে খুলে এখন ভিজিয়ে দিয়েছি। কালকে বারান্দার বেড কাভারটাও চেঞ্জ করেছিলাম, শিব পুজোর আগের দিন যেটা আমি শেয়ার করেছিলাম ভিডিও, তো ওটাতে দেখিয়েছিলাম যে বেড কাভার চেঞ্জ করছি। তো ওটাও কালকে ধোয়া হয়নি, কালকে মেঘলা মেঘলা ছিল। তো আজকে যাই হোক ভিজিয়ে দিয়েছি। শরীর খারাপ বলে রেখে দেবো, সেটাও আর ভালো লাগছে না। নোংরা জিনিস যত বাড়িতে পড়ে থাকে তত মনে হয় তাকালে আরও শরীরটা খারাপ লাগে। তো ভাবছি স্নান করার আগে ওইগুলো ধুয়ে দেবো। আর এইদিকে আমি ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এখন ধুলোবালির সময়, এক তো ধুলোবালি ওড়ে রাস্তা দিয়ে, কি আর বলবো, তেমন পাতাও পড়ে। তো ঘর এমনি আমার শাশুড়ি ওই ডোয়া উঠান এগুলো লেপে ফেলেছে, কিন্তু আমার শরীর ভালো লাগছিল না বলে আজকে আমি ঘরটা লেপতে পারলাম না। যাই হোক, যদি শরীরটা ভালো হতো তাহলে হয়তো আমি ঘরটাও লেপতে পারতাম, আর আজকের দিন এই ভিডিও না শেয়ার করে তোমাদের সাথে পুজোর ভিডিও শেয়ার করতাম। যাই হোক, করতে পারলাম না পুজো, কি আর বলবো। কিন্তু কি বলো তো, যতই সব দিক থেকে আমি ছুটি পেয়ে যাই বা কিছু না করতে হয়, এই যে সংসারে যে কাজটা আছে, এর থেকে হয়তো কোনো হাউসওয়াইফ, আমি না শুধু, কোনো হাউসওয়াইফ ছুটি পেতে পারে না। শরীর দেখো যতই ভালো থাকে, তোমার একটা আলাদাই কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু কেউ করতে পারে না। আর কারোর উপরে দোষ দেওয়াটাও ঠিক না, কেননা কি বলো তো, যতটা মানুষ দেখবে পার্সোনাল তাদের আলাদাই কাজ থাকে, সেই কাজগুলো যখন আমরা তাদের করে দিতে পারি না, তারাও পারে না আমার সব কাজগুলো করে দিতে। এর জন্যে কিছু নিজস্ব কাজ আছে, সেইগুলো তো নিজেকেই করতে হবে, যতই শরীর খারাপ থাকুক যাই থাকুক। আমার এই যে আজকে শরীরটা খারাপ আছে, সবাই টুকিটাকি আমার হেল্পও করছে, এমন না যে না। যেমন আজকে আমার রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই। পূজা বলেছে আজকে শুধু তুই একটু ভাত রান্না করে ফেল, ব্যাস। ওর হাঁড়িতে হয়তো জায়গা থাকলে আমাকে এটাও করতে হতো না, তো শুধু আমি ভাতটাই বসিয়ে দিচ্ছি। কালকে নিরামিষ তরকারি রয়েছে, আর পূজা আজকে ডাল করছে আর কিছু একটা ভাজা করছে। যাই হোক, আমাদের বাবু আমার কাছে চলে এসেছে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। পূজা রান্না বসিয়ে দিয়েছে, আর ঋষিকা গিয়েছে স্নান করতে। আমার স্নানটাও হয়ে গিয়েছে, স্নান করে দেখতেই পারলে মাথায় চিরুনি দিয়ে সিঁদুর পরে চলে আসলাম রান্নাঘরে, ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমাদের বাবু চলে এসেছে আমার কাছে সময় কাটানোর জন্যে, কারণ ওই যে ঋষিকা স্নান করতে গিয়েছে আর পূজা রান্না করছে,
তো ওকে একটু ধরে রাখছি আমি, তো একটু জল খাবে। এখন টানের সময় বাচ্চারাও মানে বাচ্চাদেরও জল পিপাসা পায়, জল দিয়েছি আর টকটক করে জল খেয়ে নিয়েছে। যাই হোক, ওইদিকে ভাত বসানো হয়ে গিয়েছে, এবার বিছানার উপরে ছেড়ে দিয়েছি আর এখন দুষ্টুমি চালু, মানে গড়াগড়ি খাবে, আমাকে একটু ভয় দেখাবে যে এই যে আমি পড়ে যাচ্ছি, মানে বলতে তো পারে না কিন্তু আমাকে দেখিয়ে দেখিয়ে ও এরকম এমনটা করে। অনেক সময় এই করতে করতে না ওর নিজেরই লেগে যায়, তো তবুও মানে না মানে এমনটা করতেই থাকে, মানে ওর নিজের লেগে যাবে সেই টেনশন নেই, ও আমাকে ভয় দেখাবে সেই দুষ্টুমি ওর মনে চলে। তো এখানে বেশ অনেক সময় পর্যন্ত খেলাধুলা করছে, ওইদিকে ভাতটা বসানোই রয়েছে। আর এই করতে করতে আমার মনেও পড়ে গিয়েছে যে যাই একটু ভাতটা দেখে আসি, আর ওকে একা রেখে তো যাওয়া যায় না, তো তাই বাবুকে ডাক দিচ্ছি, আসো চলো দেখি ভাত দেখে আসি। তো এইদিকে দেখলাম ভাত প্রায় হয়ে এসেছে, আর ফ্যানও পড়ে গিয়েছিল এই যে গ্যাসের উপরে, দেখো চারি সাইডে ছিটিয়ে ছিটিয়ে। যাই হোক, ভাতটা হয়ে গিয়েছে, এবার ভাত এই যে বেড়ে নিচ্ছি, আর সাথে ওই যে কালকের সেই নিরামিষ তরকারি আর কুমড়ো পাতা ভাজা আছে, আর পেঁপে দিয়ে ডাল রান্না করেছিল পূজা, সেই ডাল আছে। তো যাই হোক, আজকে কুমড়ো পাতা ভাজাটা খাচ্ছি, আজকে সত্যি মন চাইছে একটু খাই, তাই খেলাম। খাওয়া দাওয়া করে এই যে দেখো বালিশের কাভারগুলো সব শুকিয়ে গিয়েছে, ভাবলাম যাই এইগুলোকে আগে পরিয়ে নিই, নাহলে বালিশের কাভার বা কোল বালিশের কাভারে যদি কাভার না পরানো হয় সত্যি বিচ্ছিরি লাগে দেখতে, একদমই ভালো লাগে না, তাই তাড়াতাড়ি করে এইগুলোকে মানে কাভার পরিয়ে দিচ্ছি। এইদিকে কোল বালিশের কাভার পরাচ্ছি, ওইদিকে রান্নাঘর এখনও মুছতে হবে, তো বালিশের কাভার পরিয়ে চলে আসলাম যে রান্নাঘর মুছতে। এটা মুছা হয়েছিল না, আর আমার গ্যাসের দুটো ওভেনেরই নাট একদম ক্ষয় হয়ে গিয়েছে, মানে জং ধরে গিয়েছে, তো এইগুলোকে ঠিক করাতে হবে, কিন্তু টাইম হয়ে পারছে না। যাই হোক, এখন আমার বড় একটা কাজ রয়েছে, সেটা হলো দুধ গরম করা, এটা প্রায় আমি ভুলে যাই। আর দুধ গরম করতে গেলে তো জানি একটাই ঝামেলা হয়, যদি দাঁড়িয়ে থাকো তাহলে তাড়াতাড়ি মানে দুধে জাল আসবে না, যদি কোনো দিকে সরে যাও তাহলে দেখবে জাল এসে নিচে পড়ে রান্নাঘরের একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। তারপর চলে আসলাম কাকিমাদের বাড়িতে। এই দেখো, কাকিমা আর মিঠু মিলে মানে আজকে পুজো করছে, তো তাই সব প্রসাদ তৈরি করছে। তো যাই হোক, এখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপর চলে এসেছিলাম বাড়ি। আজকে 2-3 জায়গা থেকে নেমন্তন্ন ছিল প্রসাদ খাওয়ার, কিন্তু শরীরটা ভালো না থাকার কারণে কোনো জায়গায় আর যেতে ইচ্ছা করলো না। তো খিচুড়ি খেতেও মন চাইছিল যে একটু খিচুড়ি খাই, তো ভাবলাম চলো শর্টকাটে একটু বাড়িতেই খিচুড়ি রান্না করে ফেলি। তো এইভাবেও খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আমিও রান্না করছি খিচুড়ি, পূজাও খিচুড়ি রান্না করছে। আমাদের বাড়িতে আবার আলাদা আলাদা ডিমান্ড আছে, আমি পূজা আদ্রিজা খাবো একটু মানে আঠা আঠা টাইপের খিচুড়ি হবে, আর ঋষিকা তোমাদের দাদা ভাই আর আমার দেওর ওরা খাবে ঝোল ঝোল খিচুড়ি। তো পূজা ঝোল খিচুড়ি করছে, আমি এখানে একটু শুকনো শুকনো টাইপের খিচুড়ি করছি। যাই হোক, খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে, মানে একদম শর্টকাটে খিচুড়িটা করেছি, আর এই খিচুড়িটাও খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, খুবই ভালো লাগে খেতে। যাই হোক বন্ধুরা, ভিডিওটাও বাড়ালাম না, এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, খুব ভালো লাগলে যারা নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।